আমার এটাই বিরক্ত। হঠাৎ করে যে কেউ এসে হট করে কারো ঘরে ঢুকে যাবে, কারো কিছু করে নেবে, সেটা কেউ মেনে নেবে? কেউ পাশাপাশি যাতে অটোমেটিক মারবে, ওই কারণে মানে বিশাল মার খেয়েছে। এটাও তো সেই প্রায় একই ধরনের ব্যাপার। এটা তো মানুষকে মানে জনসাধারণকে আসলে ধোঁকা দেওয়া হচ্ছে। ভাইরাল ভিডিওর নেশা, মারধরে জখম ইলামবাজারের যুবক। প্রশ্ন উঠছে কন্টেন্ট তৈরির নিরাপত্তা নিয়ে। সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়ার নেশা এখন অনেক তরুণ তরুণীর মধ্যেই প্রবল। কখনো ব্যস্ত বাসস্ট্যান্ডে নাচের ভিডিও, তো কখনো অচেনা মানুষের সঙ্গে প্র্যাঙ্ক, কখনো আবার বাজারে বা দোকানে হঠাৎ অভিনয় করে রিয়াকশন ধরার চেষ্টা। মুহূর্তে ভিউ আর ফলোয়ার বাড়ানোর লক্ষ্যেই চলছে এইসব উদ্যোগ। কেউ পুলিশের মতো ইউনিফর্ম পরে অভিনয় করছেন, তো কেউ রাস্তায় গিয়ে হঠাৎ নাটকীয় দৃষ্টি তৈরি করছেন। সবটাই কন্টেন্টের জন্য। কিন্তু সেই কন্টেন্ট তৈরির ঝুঁকি কখনো কখনো ডেকে আনছে বিপদ। সম্প্রতি ইলামবাজার এলাকার মোরন্টি গ্রামের বাসিন্দা সঞ্জু শেখ মারধরের শিকার হন। অভিযোগ, বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ড এলাকায় ফেসবুকের জন্য একটি হাস্যরসাত্মক ভিডিও শ্যুট করতে গিয়েছিলেন তিনি। সে সময় আচমকাই এক ব্যক্তি তার উপর চড়াও হন। ঘটনায় তিনি আহত হন বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এলাকা জুড়ে শুরু হয়েছে চর্চা। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, ভিউ আর লাইক পাওয়ার নেশায় আমরা কি একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছি না? অপরিচিত জায়গা, অনুমতি ছাড়া জনসমাগমের মধ্যে শুটিং, এসব কি নিরাপত্তার দিক থেকে ভাবা উচিত নয়? সময় কি আসেনি একটু সতর্ক হওয়ার? সোশ্যাল মিডিয়ায় যেমন সুযোগ দেয়, তেমনই দায়িত্বও বাড়ায়। বোলপুর নিউজ। ঘটনা ঘটেছিল আচমকা দুপুরে আমি ঠিক খাবার টাইমে খেতে যাব, তখনই একটা ছেলে এলো, দুটো কাস্টমার দাঁড়িয়ে ছিল, ঠিক আছে? দুটো কাস্টমার দাঁড়িয়ে এসে বস্তা মস্তালি সব ভরতে গেলে 1 কিলো মতো ছুটি চিবিয়ে ফেলে দিল। ফেলিয়ে দেওয়ার পর আমি বলছি, হে কি হলো কি হলো? শশা দিছি একটা, তুলে খাবার পালাও এখান থেকে, যাও। আমি জানি না সব কি ব্যাপার। সে তারপরে এসে তুলা দিল পর ঠেলে দিয়েছি, আমার মারতে আসার পর তবে বাইরে অন্যজনের পাশে দোকানদার এসে তারপর দুবারই ওকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর লোকেরা তো আমার ক্ষতি করে দেওয়ার পরে তো ক্ষতি করে দিল, তা শুধু কিছু বললাম না, তবু এসে আরো সব ভরে লিছে, সব কিছু চলে এসেছে। আমি কি করে জানবো ওটা নিউজ চ্যানেল না কি চ্যানেল? সে আমাকে সেটা না জানিয়ে সব চুরির মতন তো, হ্যাঁ, তাহলে সেগুলো করা কি উচিত নাকি? গরিব মানুষ একটা নষ্ট করে দেবে জিনিস, সেই জিনিসটা কে দেবে তাকে? আমার এটাই বিরক্ত। হঠাৎ করে যে কেউ এসে হট করে কারো ঘরে ঢুকে যাবে, কারো কিছু করে নেবে, সেটা কেউ মেনে নেবে? কেউ মজার ভিডিও বানাবে, তুমি জানাবে, কোনো মজার ভিডিও কারো জিনিস ক্ষতি করবে, তাকে মেনে নেবে নি কেউ? ঘটনাটা একজন এসে সামনে ঘুমিয়ে গেছে, দিয়ে সব মাল উল্টো পাল্টা করতে শুরু করেছে, যে খেয়ে চিপিয়ে ফেলে দিয়েছে। দেখা যাচ্ছে মালটা ওই যে ভিডিও করছে, যা করতে বলতে হতো না বলে কাজ করেছে। এবার দেখা যাচ্ছে পাশাপাশি যাতে অটোমেটিক মারবে, ওই কারণে মানে বিশাল মার খেয়েছে। অত্যাচার বলতে এবার যে হট করে এসেছে, এসে তো এবার দেখা যাচ্ছে বলতে হবে, আমরা তোমার যেমন এলে আমরা আমাদের না কেমন করে করবে, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে এসে কিছুই বলেনি, এসে মাল ধরে ফেলছে, খাচ্ছে, ভরছে, এবার নানা রকম করছে। ওরা পাশাপাশি যে দেখে সে মারতে শুরু করে। বিষয়টা বলতে আমি যেটুকু শুনেছি বা আমি স্পটে ছিলাম না, আমি বুঝতেও পারিনি, সেটা আমার পক্ষে চোখে দেখা সম্ভব হয়নি, কিন্তু যেটুকু শুনেছি বা ভিডিও যেটুকু দেখতে পেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে এই রকম যে মজার ভিডিও করতে গেলে অবশ্যই যার কাছে করছে তার অনুমতি নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যদি একজন সত্যি সত্যি একজন চোর হয় এবং আমার দোকানের জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছে যদি আমি দেখি, তাহলে স্বাভাবিকভাবে একজন মানুষ হিসেবে আমার সহজাত যে প্রবৃত্তি, তাতে করে আমি মারধর করতেই পারি, বা সেটা অন্য কেউ দেখলে পরে, যেটা ঘটে আমাদের সমাজে, যেটা দেখি যে একজন কেউ চুরি করেছে, চোর ধরা পড়লে তখন পাশাপাশি যারা আরো 5টা লোক থাকে তারাও এসে কিন্তু তাকে মারধর করে। সুতরাং যদি এই যে সবজিওয়ালা যদি শুধু এই কারণেই মারধর করে থাকে, তার মধ্যে আমি খুব বেশি অন্যায় দেখছি না। এখন আইনের চোখে আইন লোকেরা কিভাবে দেখবেন সেটা আমার ঠিকঠাক জানা নেই, তবে আমি মনে করি এইভাবে যে মজার ভিডিও করা, এটা সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকারক একটা দিক, এবং অবিলম্বে পুলিশেরও দায়িত্ব নিয়ে এই ধরনের ভিডিও যারা করছে এগুলো কোনো না কোনো ভাবে বন্ধ করা উচিত বলে আমি মনে করছি। এটাও তো সেই প্রায় একই ধরনের ব্যাপার। এটা তো মানুষকে মানে জনসাধারণকে আসলে ধোঁকা দেওয়া হচ্ছে। ভাইরাল ভিডিও একটা হচ্ছে, কিন্তু সেই যে ঘটনাটা সত্যি সত্যি ঘটেনি, অথচ সেটা প্রচারিত হচ্ছে, সেটা তো মানে জনগণের, সাধারণ মানুষের জীবনযাপনের পক্ষে ভীষণ ক্ষতিকারক, হানিকারক একটা দিক বলেই আমি মনে করছি। Hey!
अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। বললো যে ভিডিও বানাচ্ছে। তো গাইস ভিডিও তো বানাচ্ছিলাম, তাহলে কাকা কি আমাকে জেনে এরকম মারলো না অজান্তে মারলো বলে একবারে ভাই কোনো কথা বললো না আমাকে, মানে কি হলো না হলো কোনো কিছু জানলো না, জাস্ট ঠেঙ্গাটার কাছ থেকে কেড়ে নিলে আর ভাই পটাস করে এখানে একটা বাড়ি মারলো আমাকে। ভাই গাইস মানে বাড়িটা এমন মেরেছে না ভাই, তোমাদেরকে ভিডিওতে মনে হচ্ছে মানে কম দেখাচ্ছে যে আস্তে করে বাড়িটা মেরেছে, কিন্তু সত্যি বলছি ভাই খুব জোরেই মেরেছিল ভাই। গোচি মাছ দেখেছো, গোচি মাছ কিরকম ফুলে যায় বলো তো, সেরকম অবস্থা হয়ে গেছিল আমার এখানটাতে, মানে খুব জোর লেগেছিল ভাই। 3 দিন হয়ে গেছে ভাই, এখনো ব্যথা যায়নি, ভালোই ব্যথা করছে, এখনো বাড়িতেও জানে না। রয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনাকে মারতে, কি হয়েছিল ঠিক? ছিল ও সবজি চুরি করছিল, দোকানদার ধরে মারছিল, তার ইতিমধ্যে আমি পৌঁছাই যখন, তখন দেখি ওরা মারছে। এই হিসাবে আমি বললাম কি হয়েছে, বলছি চুরি করছে এই ছেলেটা, চুরি করছে বলে আমিও সেই সময় যেমন স্বাভাবিক গণধোলায় দেওয়া হয় সেরকম গণধোলায় দেওয়া হচ্ছে। ভিডিও তো কাউকে তো বলেনি, আমি ভিডিও বানাচ্ছি, পাশে কাউকে বলেনি, অটোমেটিক যেমন সবজিওয়ালা ধরে মারছে সেরকম আমিও মেরেছি। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তকরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট,
প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশাল সুখবর, একসাথে পাচ্ছেন 10টি আকর্ষণীয় উপহার। স্বপ্নের নতুন বাইক এবার আরো বেশি সুবিধা ও সেভিংসের সাথে। এই উৎসবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিন নতুন বাজাজ এমডি অটোমোবাইলস, লাভপুর, বীরভূম। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান, বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।